বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে আজকে, সহকারী জজ নিয়োগ পরীক্ষা। তো 1 নম্বর প্রশ্ন বলতেছে যে আচ্ছা প্রশ্ন আছে কটা, 1 2 3 4 5 6 7টা প্রশ্ন, ঠিক আছে। তো 1 নম্বর থেকে দেখি আমরা। বলছে যে 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। মিশ্রণটিতে বালির পরিমাণ কত? এইটা তো একেবারে পানির মতো সহজ প্রশ্ন না। এই যে বালিটা শুরুতে আছে আর বালি এখানে আছে 4 ভাগ, তার মানে 40 কেজি, এই যে 4 ভাগ আর 1 ভাগ 5 ভাগ করে উপরে 4 ভাগ, তার মানে 40 গুণন 5 ভাগের 4 ভাগ, তার মানে 4 আসছে 32। এই যে ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। অনেক সহজ প্রশ্ন আসছে। 2 নম্বর কি বলছে, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? শতকরা চাইছে কিন্তু টোটাল না। আপনারা তো বিশ্বাস করবেন না, এই অঙ্কটা 2 ভাবে করা যায়। কোন ভাবে করলে অর্ধেক সময় লাগবে, এই সূক্ষ্ম হিসাবটাও আমরা আমাদের পেইড কোর্সে দেখাই দিয়েছিলাম। দেখেন যেইভাবে করলে এই অঙ্কটার অ্যান্সার মুখে মুখে বলা যাবে, সেটা হচ্ছে যে 180টার মধ্যে এই যে 2 দিন পর, 2 দিন কথাটা কিন্তু কোনো ফ্যাক্টর না, কারণ শতকরার অঙ্কে টাইম কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, লাভ ক্ষতির অঙ্ক টাইম ইম্পর্টেন্ট ইস্যু না, সুদ কষার অঙ্কে টাইম ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে 2 দিন পরে হোক আর 200 দিন পরে হোক আর 2 কোটি দিন পরে হোক, কোনো ব্যাপার না। তাহলে ওটা হিসাব বাদ। তাহলে 9টি পচে গেল, তাহলে 180 এর 10% যদি হইতো তাহলে 18টা হইতো। 9টা মানে হচ্ছে 5%, কিন্তু আমাদের 5% এখানে অ্যান্সার না। কেন? কারণ এখানে পচে যাওয়া আমের সংখ্যা জানতে চায় নাই, চাইছে ভালো আমের সংখ্যা। তাহলে 5% যদি পচে যায়, টোটাল আম তো 100%, তাই না? তাহলে ভালো আম হচ্ছে 95%, যেটা অ্যান্সার হচ্ছে ক। দেখেন কোনো কাটাকাটি করা লাগলো না, মুখে মুখে হয়ে গেল। কিন্তু আমাদের এখানে যদি কেউ ভালো আম দেখে মনে করে আমরা পচা আম বাড়ি করবো, কেন আমরা ভালো আম বাড়ি করবো, তাহলে কি সমস্যা হবে? দেখেন 180টার মধ্যে 9টা পচে গেছে, তাহলে ভালো আছে 171টি। তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে নিচে 180 উপরে 171 গুণন 100। এই যে 171 আর 180 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় 171কে? মাথা গরম হয়ে যাবে না? হু এই অঙ্কটা যখন করাইছি তখন এই যে এখন যে কথাটা বলতেছি, যে সব সময় যেভাবে বলে সেইভাবে না, যে যেইভাবে হিসাব করলে মাথার উপর প্রেসার কম পারে সেইভাবে হিসাব করতে হবে। আর শতকরার অঙ্কগুলো যেহেতু 2 পাশ থেকে হিসাব করা যায়, সেই জন্য যেই পাশে ডিজিট সহজ সেই পাশে হিসাব করব। তাহলে এইখানে আমাদের 9 দিয়ে 0 কাটা যায়, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 9 অক্ষে 9, 9 নং 81, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 19 95। নামতার ধার যদি কারো কম থাকে, এই পানির মতো সোজা অঙ্কটাও ডাবল সময় লাগবে। অথচ মুখে মুখে করার জন্য 180তে 9টা পচা, তাহলে 100টাতে কতটা? 0 কাটা, 9 দুগুণ 18, 5, তার মানে পচার পার্সেন্টেজ বাড়ি করলাম 5। তাহলে টোটাল আম 100, পচা আম 5%, তাহলে ভালো আম 95%। এবং এই পুরা কাজটা খাতা কলম ছাড়াই মুখে মুখে করা যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আসি নেক্সটে। 3 নম্বর কি বলতেছে, বীজগণিতের প্রশ্ন। তাহলে দেখেন তো চিন্তার ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট না পরীক্ষার হলের জন্য? যারা জুনিয়র আছেন তারা টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারণা নাই, তো 2-1টা পরীক্ষার টাইম ফিক্স করে দিয়েন বাসায় বসে, তাহলে বুঝবেন যে দ্রুত অঙ্ক করার গুরুত্বটা কত বেশি। অথবা যারা পরীক্ষা দিয়ে আসছে পরীক্ষার হলের বাইরে একটু জিজ্ঞাসা করিয়েন অঙ্ক করতে কেমন সময় লাগছে। অথবা রুমে যখন আসবে আপনার রুমমেট বড় ভাই, তাদেরকে বলিয়েন যে পরীক্ষার হলে অঙ্ক করতে কিরকম সময় লাগছে, যে কোনো জবের পরীক্ষা, তখন বুঝবেন যে টাইমিংটা কি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে x - 1/x এর মান হচ্ছে √3 আর x² - 3√3x এর মান বার করতে বলছে। তাহলে এইখান থেকে সাইজ করে নিতে হবে। x - 1/x = √3। আমরা যদি হিসাব করি x² - 1 = √3, x² - 1 = √3x, আর গুণ করলাম, এইখানে মাইনাস আসতো, এটা এই পাশে নিয়ে আসি, x² - √3x = 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। দেখেন এইখান থেকে জাস্ট সাইজ করে নিতে হবে। 4 নম্বর কি বলতেছে, a³ - 8a - 8কে a + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো a³ - 8a - 8, এটা ভাগ করতে বললে যারা এইভাবে ছোটবেলার স্টাইলে ভাগ করবেন তারা আসলে বেসিক ক্লিয়ার না। যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, ঠিক আছে, ওইটা সংখ্যা সমান সমান শূন্য, ভাগশেষ শূন্য ধরে a সমান সমান -1 বসাতে হবে, তাহলে যা আসবে সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে যেখানে যেন a আছে ওইখানে যদি আমরা -1 বসাই, তাহলে রাশিটাতে কি হবে?
এই যে -1 কিউব মানে -1, মাইনাস প্লাসে -9, সরি -8, আর হচ্ছে +8 আর -8, তাহলে +8 -8 চলে গেল। তাহলে এই যে -1 থাকবে, এই -1 হচ্ছে ভাগশেষ। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক -1। ঠিক আছে, এই ভাগশেষের অঙ্ক আমাদের বেসিক ম্যাথ বই যাদের কাছে আছে তারা দেখবেন মান নির্ণয় অধ্যায়ের শেষে বিবিধ নামে ওইখানে কয়েকটা অঙ্ক করে দেওয়া আছে, হুবহু আছে। এই অঙ্কটা হুবহু নাই, কিন্তু এই যে নিয়মে করাইলাম এই 2 নিয়মে সমাধান করে দেওয়া আছে। 5 নম্বর কি বলছে, এবিসি ত্রিভুজে এ কোণ সমান 70 ডিগ্রি, বি কোণ সমান 20 ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? তাহলে ত্রিভুজটাকে 8 করতে হবে। ঠিক আছে, তাহলে এ বি সি ত্রিভুজ, তাহলে এই যে এ বি তো 90 ডিগ্রি, আমরা এটা যেহেতু 90 ডিগ্রি আমরা 8 করছি। কেন 90 ডিগ্রি 8 করছি দেখাই। কারণ হচ্ছে যে এটা যদি 70 ডিগ্রি হয় আর এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে 70 আর 20 মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আরেকটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ টোটাল 180 ডিগ্রি। তাহলে এই যে সি কোণটা এটা সমকোণ হবে। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এই ত্রিভুজটার নাম হবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা হচ্ছে যে 6 মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 6√3 হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? এই অঙ্কটা সাইন কস ছাড়া অনেকে করতে পারেন না। কারণ কি? কারণ ওইভাবে ছোটবেলা থেকে শিখে আসছে। অথচ দেখেন এই অঙ্কটাকে কিভাবে সাইজ করা যায়। 6 মিটার দীর্ঘ একটি গাছের, তাহলে 6 মিটার এটা হচ্ছে গাছ, এই যেটা হচ্ছে গাছ, এইচ এর গাছ, এটা ছায়ার দৈর্ঘ্য 6√3। তাহলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? শীর্ষবিন্দুর উন্নতি কোণ মানে এই যে এখানে উন্নতি কোণ, এই কোণটা কত এটা বের করতে হবে। এটা কিন্তু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ আকারে। তাহলে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটা বের করতে হবে। তো আমরা জানি, দেখেন এই যে √3 আছে না, কোণের হিসাব দেখেন 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে এক্স, √3x আর 2x। ঠিক আছে, মানে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা √2x হয়, আর লম্ব আর ভূমির বিপরীত কোণটা হয়, বাহুটা হয়, মানে 30 ডিগ্রির বিপরীত বাহু আর 60 ডিগ্রির বিপরীত বাহু x আর √3x হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে এখানে √3 এর একটা কাহিনী আছে। তাহলে এই x এর মান যা হবে এইটার মান হবে 6√3, আর এটার মান কত? এটার মান হবে 12। তাহলে এই ত্রিভুজটাকে যদি এইভাবে চিন্তা করি, 6 এর মান হচ্ছে 12 আর এইখানে হয়ে গেছে 6√3। তাহলে কোণগুলোর হিসাবগুলো মিলাই, 90 ডিগ্রির বিপরীতে এইটা, এই 6 কোথা থাকে? 6 যে পাশে থাকে 6 এর থেকে √3 বড় না, তাহলে এটা তো ছোট। তাহলে এটা হবে 30 ডিগ্রির বিপরীত কোণ, আর এটা হবে 6√3 হবে 60 ডিগ্রির বিপরীত কোণ। তাহলে এই বাহুটা হচ্ছে এইটার বিপরীত বাহু যেহেতু, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি কোণ, আর এই 6 হচ্ছে এইখানে, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণের বিপরীত। আমরা কিন্তু এরকম ক্লাস নিচ্ছি আগে, আপনারা যদি কেউ না পেয়ে থাকেন, আমরা চাইলে, আপনারা যদি চান, আমরা ত্রিকোণমিতির উপরে এই কয়েক সেকেন্ডে উত্তর বাই করা যাবে এরকম টেকনিকের ক্লাস নিতে পারি। আপনারা কি চান যে ত্রিকোণমিতির আমরা এরকম একটা জমজমাট ক্লাস নেই? কমেন্টে জানাবেন। যদি আমরা রেসপন্স ভালো দেখি তাহলে আমরা ত্রিকোণমিতির এই ডিগ্রি রিলেটেড ক্লাস নিয়ে নিব, যাতে খুব সহজে সমাধান করা যায়। এগুলো সবসময় মিলাই আসে, বুঝছেন? আচ্ছা, তাহলে 6 আর হচ্ছে নিচে 6√3, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এইখানে এই কোণটা তো চাই না, আমাদের এই কোণটা চাইছে, তাহলে 30 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উন্নতি কোণ এটা, আর এটা অবনতি কোণ। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 30 ডিগ্রি। সবাই ক্লিয়ার কিনা বলেন? এবং বেসিকটা জানার জন্য এই যে আমাদের বেসিক ম্যাথ বইয়ে দেখেন সুন্দর করে ত্রিকোণমিতি অধ্যায়ে আলোচনা করা আছে, এবং এত সুন্দর করে আলোচনা করা আছে এবং কয়েক বছর ধরে আগে থেকে আছে। এখন অনেকে সাইন কসের বাইরে কোনো চিন্তাই করতে পারেন না, তাহলে তো হবে না। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা সূত্র দিয়ে করতাম তাহলে কি করতাম? সূত্র দিয়ে করলে খুব কঠিন বিষয়টা এরকমও না, কিন্তু তখন মানগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের ভূমি আছে আর আমাদের লম্ব আছে, লম্ব আর ভূমি থাকলে টেনের সূত্র ইউজ করতে হয়। তাহলে tan θ = লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 6 আর ভূমি হচ্ছে 6√3। এখন এই হচ্ছে 6। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসি আমরা 10, এই 6 কেটে দিলে tan θ = 1/√3। এই 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান 1/√3 হলে তাহলে θ = 30 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন দেখেন, আপনারা এইভাবে যদি মানে কেউ করতে চান এইভাবে করতে পারেন।
তাহলে 10 30° মান 1/√3, আপনাদের একটু দেখা দেই, এই যে 1/√3, ঠিক আছে। ওকে, তাহলে এই সূত্র দিয়ে করা যায়, তবে ওইভাবে করলে খুব দ্রুত অ্যান্সার বার হবে। 7 নাম্বার মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। এই টপিকে একটা ক্লাস নেওয়া যাইতে পারে। আপনারা কি এই বড় ছোট, লম্বা উঁচা, দীর্ঘ কম দীর্ঘ, গরিষ্ঠ লঘিষ্ঠ কনিষ্ঠ এই টাইপের ক্লাস করতে চান? যদি, তাহলে আমরা মেন্টাল অ্যাবিলিটির এই পার্টটা আপনাদেরকে ক্লিয়ার করতে দিতে পারি। এগুলো হচ্ছে কি 20 মিনিটের একটা কনসেপ্টের অ্যাকচুয়াল ক্লাস করবেন, তাহলে এইরকম প্রশ্ন আর কোনদিন সমস্যা হবে না, শুধু 20 মিনিট করে। কিন্তু আপনারা যদি কনসেপ্টের পিছনে না দৌড়ায়, আমি যদি দেই যে 2 নম্বর কমন পাবেন, তাহলে যদি আপনি ভাইরাল করে দেন ক্লাস, আর কনসেপ্টের ক্লাস নিব, সেই ক্লাসের গুরুত্ব দিবেন না, মনোযোগ দিয়ে কথা শুনবেন না, তাহলে আপনারা 1 কোটি ক্লাস করলে কি লাভ? মানে আপনি শত শত প্রশ্ন সমাধানের ক্লাস করে কি আপনি ম্যাথ শিখতে পারবেন? অবশ্যই না। টপিক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে করে ক্লাস করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে 7 নাম্বার হচ্ছে পি কিউ থেকে লম্বা। তাহলে এটা সিস্টেম হচ্ছে কি, এদেরকে লিখে রাখতে হয়। পি হচ্ছে লম্বা কার থেকে? কিউ এর থেকে। এরপরে কিউ আর থেকে লম্বা, কিউ আবার আর থেকে লম্বা, তাহলে আর হচ্ছে একটু ছোট। এম এন থেকে লম্বা, দেখেন পি কিউ আর সাথে এম এন এর সম্পর্ক নাই, তাহলে এম এন আলাদা লোক, এরা করা কিরকম আমরা জানি না, কিন্তু এম এন থেকে লম্বা। এন কিউ অপেক্ষা লম্বা, এন হচ্ছে কিউ অপেক্ষা লম্বা, তার মানে দেন পি এখানে পি কিউ আর, আর এখানে এম এন। এখন এন হচ্ছে কিউ থেকে লম্বা, তাহলে কিউ এর থেকে লম্বা এইখানে এন বসবে, আর এম এই পাশেও বসতে পারে, এই পাশেও বসতে পারে, আমরা জানি না। তার মানে কিউ এর পরে এই যে এন যে লম্বা, এটা তো পি এর থেকেও লম্বা হইতে পারে। কিউ এর থেকে পিও লম্বা, কিউ এর থেকে এনও লম্বা, কিউ এর থেকে এমও লম্বা, কিন্তু এদের সিকোয়েন্স কিন্তু বলতে পারতেছে না কে আগে কে পরে। কার উচ্চতা সব থেকে কম? দেখেন, প্রশ্নকর্তা যদি বলতো যে কে সব থেকে লম্বা, আমার কিন্তু বলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ কিউ এর থেকে এই 3 জনে লম্বা, এখন এখানে তো মেজারমেন্ট করা যাচ্ছে না কতটুকু লম্বা কতটুকু কম লম্বা, এই জন্য এই 3টা বড় কোনোভাবেই বলা সম্ভব না। তবে টেনশন নেবেন না, এই পাশ থেকে প্রশ্ন করবে না, করলে দেখবেন উত্তর কোনোটাই নয় দেওয়া থাকবে। মানে প্রশ্নকর্তা কি এরকম প্রশ্ন করতে পারে সেটাও এখানে আপনি লজিকের মাধ্যমে ধরে ফেলতে পারবেন। তাহলে সব থেকে ছোট যে এর নিচে কেউ নাই এই প্রশ্নের কথার শর্ত অনুযায়ী, তাহলে আর হচ্ছে সব থেকে ছোট। তাহলে 7 নম্বরে বলছে কার উচ্চতা সব থেকে কম? আর। তাহলে এইরকম যদি আমি 5 থেকে 6টা প্রশ্ন আপনাকে ভেঙে ভেঙে একেবারে ভেরিয়েশন সহ বোঝাই দেই, আর কোনো সমস্যা হবে না। কিন্তু হঠাৎ করে যে কোনো পরীক্ষায় 1-2টা প্রশ্ন আসবে, আর ওইটা নিয়ে আপনি সমাধান করবেন, কিন্তু মাথা কাজ করবে না। একসাথে কয়েকটা প্রশ্ন একই নিয়মের সমাধান করতে হবে, এই কথাগুলো গুরুত্ব দিবেন, তাহলে ওই টপিক ক্লিয়ার করতে পারবেন। সেটা আমাদের কাছেই করে নিতে হবে, বিষয়টা এরকম না। যারাই টপিক ধরে ধরে ক্লিয়ার করে দেয় তাদেরকে গুরুত্ব দেন, তাদের ক্লাস করেন। আর এই হুটহাট 5টা-10টা প্রশ্ন সমাধান করে কখনো ম্যাথ শেখা যাবে না, ঠিক আছে। নাজমুল সাইদ রুবেল বলছেন আজকে আমি 20 এর মধ্যে 19টা হয়েছে ইনশাল্লাহ স্যার, আপনার বেসিক ম্যাথের ক্লাস করে। ওকে, নাইস, আপনাকে অগ্রিম শুভকামনা জানানো হলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। চিন্ময় আচারিয়া বলছেন স্যার আমি যদি চাকরি পাই তাহলে সেটার মূল ক্রেডিট আপনাকে দিব, ইতিমধ্যে কয়েকটি পরীক্ষায় টিকেছি, সেটা আপনার ম্যাথ কোর্সের দ্বারাই স্রষ্টার ইচ্ছায় সম্ভব হয়েছে। স্কুল লাইফে আপনাকে যদি পাইতাম এতদিনে জব পেয়ে যাইতাম। আমার একমাত্র দুর্বলতা ছিল শুধু ম্যাথ, যেটা আপনার কল্যাণে অনেকটা কাটিয়ে উঠেছি। আপনি স্টুডেন্টদের মাইন্ড রিডার। এই যে অনেকেই বলে যে অভিজ্ঞতার দাম নাই, প্রত্যেকটা সেক্টরে আপনি বলবেন অভিজ্ঞতার দাম, কিন্তু ক্লাস নিতে গেলে অভিজ্ঞতার দাম নাই। কারণ কি? কারণ আপনার অভিজ্ঞতার থেকে 10 গুণ অভিজ্ঞ লোক ফিল্ডে আছে। অনেকেই দেখবেন এই কথাগুলো বলে আর কি। হ্যাঁ, তো খেয়াল করেন সবখানে অভিজ্ঞতার দাম আছে, কিন্তু ক্লাস নেওয়ার সময় অভিজ্ঞতার দাম নাই, অভিজ্ঞতা লাগে না। বিষয়টা কি হাস্যকর না অনেক? অথচ এই হাস্যকর কথাবার্তা বলেও অনেকে ভাইরাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, অভিজ্ঞতার বিষয়টা হচ্ছে কি যে আমাদের অভিজ্ঞতার কারণে আমরা এটাও জানি যে আপনি কোথায় কোথায় ভুল করতে পারেন, আপনি কোথায় কোথায় সময় নষ্ট করতে পারেন, আপনি কোথায় কোথায় অঙ্ক রিডিং করতে করতে ডাবল সময় খেয়ে করতে পারেন। তো এই জন্য আমরা ক্লাস নেওয়ার সময় এই বিষয়গুলো আগে থেকেই বলে দিই। ইভেন আপনি প্রশ্ন খুঁজে পাবেন না যে কি প্রশ্ন করবেন, কারণ আপনি যে প্রশ্ন বানাইতে পারবেন না, করতে পারবেন না, তার থেকে বেশি প্রশ্ন আমরা নিজে থেকে তৈরি করে আপনাকে সলভ করে দিই। তো এইটা তো এমনি এমনি হঠাৎ করে দাঁড়াইলে হয়ে যাবে না, এটা অভিজ্ঞতার জন্য হবে। আজকে হয়তো আমি একটা আমার অভিজ্ঞতা বলি। আজকে একটা খুব নামি দামি কোচিং এর লেকচার শিট আমার
এডিটর নিয়ে আসছিল, সে ওই কোচিং করতেছে। তো প্রশ্নগুলো দেখলাম, তো বললাম যে এরা কি প্রশ্ন বানাইছে কিভাবে লেকচার শিট। এই লেকচার শিট তো অনেক খাপসারা, এই লেকচার শিটে ক্লাস নিতে গেলে তো ক্লাসটা ফ্রুটফুল হবে না। আমাকে যদি দায়িত্ব দিত আমি তো সুন্দর করে লেকচার শিটটা সাজা দিতাম। তার মানে ওইখানে কোন প্রশ্নের পরে কোন প্রশ্ন পড়াইতে হবে এইটার মেজারমেন্ট ঠিক নাই। এর ফলে কি হবে, মনে হবে প্রত্যেকটা প্রশ্নের সাথে স্টুডেন্ট আর টিচার মিলে ক্লাসে যুদ্ধ করতেছে, কিন্তু আলটিমেটলি রিটার্ন অনেক কম। কিন্তু আমরা যখন ক্লাস নেই, আমাদের পেইড কোর্সের ক্লাসগুলো টপিক ভিত্তিক, বা আমরা যখন আমাদের বই সাজাই, তখন একটা জিনিস খুব সিরিয়াসলি দেখবেন, যেটা সবার ক্ষেত্রে দেখা দরকার, যে প্রশ্নের পরে প্রশ্নগুলা এত সুন্দরভাবে সমন্বয় করা থাকে যে আগের প্রশ্নটা এমন ভাবে শিখলেন, পরের প্রশ্নটা ওই নলেজটা সিরিয়াসলি কাজে লাগে। এতে আপনার লোড কম হয়, আপনি অল্প পরিশ্রমে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। কিন্তু প্রত্যেকটা প্রশ্ন যদি নতুন নতুন হয় এবং এলোমেলো হয়, তাহলে মনে হবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ করলেন, কিন্তু আপনার শেখা হলো অনেক কম। এই বিষয়টা আপনারা একটু, যারা মানে চিন্তাশীল মানুষ আছেন, তারা নিজে নিজে আমার কথাটা একটু মেজারমেন্ট করিয়ে ঘরে বসে, যে আমি যে কথাটা বললাম এটা সঠিক কিনা। তো মেন্টাল অ্যাবিলিটি ক্লাস নিলে আপনাকে আমাদেরকে ক্লাস করবেন ক্লাস, আর আপনারা শুধু করলে হবে না। এইটা আপনারা ধরেন আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ ভাইরাল করে দেন ক্লাস, অথবা ধরেন আছে যে হাজার হাজার জন শেয়ার দিয়ে দেন। আমাদের ক্লাসগুলোকে একটু শেয়ার করে দেওয়া যায় না? এটা কি আপনাদের দায়িত্ব না? বলেন দেখি, যে আমরা যে এত কোয়ালিটি ক্লাস এত লম্বা সময় ধরে নিতেছি, আমাদের পেজে আমাদের গ্রুপে সার্ভিস দিয়ে আসতেছি, আমাদের পেজের হয়তো ফলোয়ার দেখতেছেন 3.5 লাখ, কিন্তু আমাদের গ্রুপে প্রায় 6 লাখ মেম্বার আছে। আমরা আগে গ্রুপে কাজ করতাম দেখি পেজটা ডাউন, আবার এর আগে আমাদের পেজ একটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমাদের যেখানে মিলিয়ন ফলোয়ার থাকতো সেটা হয় নাই। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, আমাদের ক্লাসগুলা শেয়ার কমেন্ট করে সবার সাথে সবার কাছে পৌঁছায় দিতে হেল্প করেন, তো আমরা এমন এমন কোয়ালিটি ক্লাস নিতে পারবো যেটা আপনার ক্ষুধা মিটাই দিবে, আপনার যেটা একেবারে পারফেক্টলি দরকার। তো আশা করি আপনারা আমাদের পেজের সাথে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আমরা ত্রিকোণমিতি এবং মেন্টাল অ্যাবিলিটির বিভিন্ন ছোট ছোট পার্টে ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হচ্ছে। ঘোষণা দিয়ে দিব আগে থেকে, আপনারা সবার সাথে একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।